নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। প্রত্যেক বছরের মতো এবারেও লক্ষ্মীপুর শ্রী শ্রী রাধারানী গোপীনাথ জিউ আখড়ায় 16 প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী 18 নভেম্বর শুভ অধিবাসের মাধ্যমে কীর্তনের সূচনা করা হবে। উক্ত কীর্তনে নাম সুধা বিতরণ করবেন শ্রী শ্রী শ্রীজি সম্প্রদায় শিলচর, রাধা বিনোদ সম্প্রদায় ধর্মনগর, গোপাল গোবিন্দ সম্প্রদায় লক্ষ্মীপুর এবং নিতাই দয়াল সম্প্রদায় শিলচর। উক্ত অষ্টপ্রহর কীর্তন অনুষ্ঠানে প্রত্যেক ভক্তগণের উপস্থিতি কামনা করা হয়েছে। এই মন্দিরে কত বছর থেকে এখানে কীর্তন অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করা? অষ্টপ্রহর কীর্তন বিগত 3 বছর থেকে এখানে চলছে। আচ্ছা, আগেও হয়েছে কিন্তু রেগুলার হয়নি। আচ্ছা, 3 বছর থেকে রেগুলার হচ্ছে। আগে হয়েছে, অষ্টপ্রহরও হয়েছে, উদয়স্তও হয়েছে, তো মাঝে মধ্যে হয়েছে, কোনো বছর গ্যাপও গেছে। এইভাবে এই মন্দির কত ইংরাজিতে স্থাপিত হয়েছে? এটা 1903 খ্রিস্টাব্দের। এটা ব্যক্তিগত না সার্বজনীন মন্দির? এমনিতে তো ব্যক্তিগত, কিন্তু সবই আসে এখানে, সবের সহযোগিতা, সবের শ্রদ্ধা ভক্তির কেন্দ্র এই হিসাবে চলছে। এই মন্দিরে কি নিত্য পূজা হয়ে থাকে? হ্যাঁ, নিত্য পূজা হয়ে থাকে। আপনি এখানের কি পদে রয়েছেন, কিসের দায়িত্বে রয়েছেন? বর্তমানে এখানের মন্দিরের সেবায়িত হিসাবে আচ্ছা, আপনার নামটা বলবেন কি? অমিতাভ অধিকারী। আচ্ছা, এখানে যে এবারের উৎসব আয়োজন করা হয়েছে, একটা উৎসব আয়োজন করতে অনেক অর্থের প্রয়োজন হয়, সেই অর্থগুলি কোথা থেকে আসবে? এটা এখানের সব ভক্তবৃন্দের সহযোগিতা সাহায্যের মাধ্যমে চলে। আচ্ছা, এবারে অষ্টপ্রহর কীর্তনে যারা নাম সুধা বিতরণ করেন, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দল থাকে, এরা কোথা থেকে আসছেন একটু বলে দিন, এবং কোন কোন দল এখানে অংশগ্রহণ করছেন? এখানে শিলচর কাঁঠাল রোডের শ্রী শ্রী শ্রীজি সম্প্রদায় এখানে অধিবাস এবং পূর্ণা কীর্তনে আছে, এবং ধর্মনগর থেকে রাধা বিনোদ সম্প্রদায়, আর শিলচরের একটা নিতাই দয়াল সম্প্রদায়, আর লক্ষ্মীপুরের গৌর গোবিন্দ সম্প্রদায়। এই 4টা সম্প্রদায় আছে। অষ্টপ্রহর কীর্তনের সূচনা কবে থেকে এবং পূর্ণা কবে পড়ছে? আগামী কাল সন্ধ্যায় অধিবাস, অর্থাৎ অষ্টপ্রহর কীর্তনের সূচনা সোমবার, মঙ্গলবার সারা দিন রাত কীর্তন চলবে এবং বুধবার সকালে সেটা পূর্ণা হবে। এই উৎসবের বাজেট কত পর্যন্ত গিয়ে দাঁড়ায়? প্রায় 4 লাখ টাকা। এই উৎসব উপলক্ষে আপনি আমাদের অঞ্চলে যে ভক্তবৃন্দ রয়েছেন তাদেরকে কি কোনো আমন্ত্রণ? নিশ্চয়ই, তাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাই এই উৎসবে সকল আসার, এবং ঘর ঘর নিমন্ত্রণ হয়েছে, অ্যানাউন্সমেন্টও হয়েছে, তবুও আমি এই প্রচার মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসবে যেন সবে আসে, এখানে প্রসাদ গ্রহণ করে এবং সেই নাম সংকীর্তন সবে শ্রবণ করে।